থেকে 3 মাসের গাভীগুলোর প্রজেক্ট। এই বাচ্চারা যদি 2.5 থেকে 3 মাস যদি দুধটা খায় ভাই, এই বাচ্চাটা তো আপনার 45-40 টাকা আসবে। বাচ্চাটাই 45-40 হবে, বাচ্চাটাই আসবে ভাই। আর গাভীটা, এই গাভীটা যখন খাওয়া দাওয়া করবে তখন এটা তো আপনার 60-62 গাভী, 60-62 হবে। আর এই যে আপনার দুধগুলা যে আসছে এবারে 1.5 লিটার একটু কম, এই 1.5 লিটার দুধের দাম হচ্ছে আপনার 90 টাকা বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই যে 90 টাকা গোটা খাবে 100 টাকা 110 টাকা, মানে দুধ থেকে যোগান দিবে, দুধ থেকে অনেক যোগান দিবে, হয়তো 10-20 টাকা জোড়া লাগবে, 10-20 টাকা জোড়া লাগবে না, কিন্তু এই বাচ্চাটা তো দুধ খায় মানুষ হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আর দেখছি সামনে 5টি গাভী বাছুর, বাছুরগুলো দেখছি সামনে রয়েছে আর পিছনে রয়েছে গাভী গরুগুলো, আর এগুলো কালেকশন সবগুলো বেলাল ভাইয়ের। আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা বলেন, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। 5টা গাভী 5টা বাছুর? হ্যাঁ আজকে ভাই 5টা গাভী 5টা বাছুর, 5টা গাভী 5টা বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, তো সব মিলিয়ে বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? ধান তো কাটাকাটি প্রায় শেষের পথে। হ্যাঁ প্রায় শেষের পথে ভাই, আগে যা বাজার ছিল তার থেকে এখন একটু বাড়তি ভাই, কিছুটা একটু বাড়তির দিকে, একটু বাড়তির দিকে ধান কাটা মারা চলতেছে তো। হ্যাঁ হ্যাঁ, যার কারণে একটু বাড়তির দিকে, কিন্তু বাড়তি হলেও যে কালেকশন আমি আজকে দিছি ভাই বাজার তুলনায় কম দেবো, যে কালেকশন দিবেন সেগুলো বাজার তুলনায় কম থাকবে। তাহলে গরু দেখাবেন 5টা গাভী 5টা বাছুর, সবগুলো সুস্থ সবল? একদম সুস্থ সবল। কয়টা ষাঁড় আছে কয়টা বকনা আছে ভাই? ষাঁড় ভাই 3টা আছে, 3টা ষাঁড় 2টা বকনা, 3টা ষাঁড় 2টো বকনা, 2টা বকনা দিয়ে 5 গাভী 5 বাছুর। আচ্ছা, এখন সবগুলো বাছুর এক সাইডে রেখে দেন, একটা একটা করে বাছুর দেখান। হ্যাঁ, প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। আচ্ছা, প্রথম গাভীর বাচ্চা হচ্ছে এইটা, এই যে প্রথম গাভীর বাচ্চা এইটা, ষাঁড় বাচ্চা ভাই, ষাঁড় বাচ্চা, এই যে ষাঁড় বাচ্চা, শাহিওয়াল ষাঁড় বাচ্চা, শাহিওয়াল ষাঁড় বাচ্চা, হালকা একটু নাভি আছে, শাহিওয়াল বলা যাবে না, দেশের মধ্যে একটু ভালো আর কি। এই বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই, বাচ্চাটা মোটা কাটা আছে, মায়ের দুধ আছে ভালো বিদায়, এই বাচ্চাটা কিন্তু মোটা কাটা ভালো, মোটা কাটা আছে। বাচ্চাটা বয়স আনুমানিক এটা আপনার 25 দিন হবে, 25 দিনের মতো বয়স হবে। এই যে দেখছেন সব সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল, ফিগার দেখেন সুস্থ সবল, নিখুঁত, মানে নিখুঁত, একদম একেবারে নিখুঁত। 25 দিনের মতো বয়স হবে। এটা ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা, এখন গাভীটাকে দেখেন, গাভীটা এটা, এই যে গাভীটা ভাই, হ্যাঁ এই গাভীটা দেখেন ভাই, গাভীটার রং দেখেন, হ্যাঁ গাভীটার রং, এই যে বডি কিন্তু ডাবল বডি ভাই, বডি ডাবল বডি, চা লম্বা আছে, আচ্ছা ভালো আছে, হ্যাঁ হ্যাঁ চামচা ঢিল ঢালা, হ্যাঁ দেখেন একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল। কিন্তু এই যে গাভীটার বয়স খুব কাঁচা ভাই, একদম হালকা বয়স। কয় দাঁতের ভাই? 2 দাঁত বয়স ভাই, রানিং 2 দাঁত, রানিং হলো 2 দাঁত বয়স। এই যে চামচা ঢিল ঢালা, চামচা ঢিলা আছে। বাচ্চা হলো ষাঁড়, প্রথম বিয়ান ভাই, প্রথম বিয়ানের, প্রথম বিয়ান। সবকিছু সুস্থ সবল আছে, সব সুস্থ সবল, এই যে সব সুস্থ সবল, নিখুঁত মানের, নিখুঁত একদম পুরো খুন, প্রথম বিয়ানের ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই গাভী থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 100 লিটার আসবে ভাই, প্রথম লিটার মতো, প্রথম বিয়ান দিছে, হ্যাঁ যার কারণে 100 লিটার দুধ হবে। 100 লিটার মতো, গোটা জীবনটা পড়ে আছে ভাই, বাকি জীবনটা সম্পূর্ণটাই পড়ে আছে, সম্পূর্ণটাই পড়ে আছে। আচ্ছা, প্রথম গাভী, প্রথম বাচ্চা দেখলাম। এখন 2 নাম্বার গাভী হচ্ছে এটা, বাচ্চাটাকে নেন। এই 2 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন, হ্যাঁ এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, একদম শাহিওয়াল ষাঁড় বাচ্চা, শাহিওয়াল ষাঁড় বাচ্চা, শাহিওয়াল ষাঁড় বাচ্চাটা তো সেই চঞ্চল, এই যে চঞ্চল দেখছেন ভাই। গাভীটার বাচ্চাটা হাত পা লম্বা, হাত পা লম্বা, ফিগার ভালো আছে দেখছেন, ফিগার ভালো আছে, একদম মোটা কাটা, মোটা কাটা না, ধরে রাখা যায় না। আচ্ছা আচ্ছা, ঘুরাই দেন দেখি বাচ্চাটা। বাচ্চাটা বয়স আনুমানিক এই যে মাসখানিক হবে, মাসখানিকের মতো বয়স হবে। আচ্ছা, ষাঁড় বাচ্চা, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আচ্ছা, এখন বাচ্চাটাকে রেখে দেন, চলেন আমরা গাভীটা দেখি। আচ্ছা, গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এটা আপনার নতুন জোয়ান, নতুন জোয়ান, নতুন জোয়ান, নতুন জোয়ান, সব ঠিকঠাক আছে একদম ভাই। গাভীটা দেখেন, গাভীটার বডি দেখেন, হ্যাঁ গাভীটার বডি হলো ডবল, হ্যাঁ চামচা ঢিল ঢালা, হ্যাঁ রঙও ভালো আছে, কালার ভালো আছে ভাই, কালার ভালো আছে, কালার ভালো আছে। এই যে গরু দেখছেন একদম নিখুঁত, নিখুঁত গরু, একদম নিখুঁত। এই যে ওলান দেখেন, এই যে ওলান, হ্যাঁ গাভীটার বয়স এটা আপনার নতুন জোয়ান, নতুন জোয়ান বয়স, নতুন জোয়ান, নতুন জোয়ান বয়স। 2 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। মাংস লাগা জায়গা আছে, অনেক জায়গা আছে না, খামারি গরু ভাই, একটু খাওয়াবে, যত্ন নেবে। আচ্ছা, মাংস দ্রুত লাগবে। এই গাভী থেকে দুধ কতটুকু আসবে? 1.5 লিটার আসবে, 1.5 লিটার, 1.5 লিটারের মতো দুধ আসতে পারে, 1.5 লিটার দুধ আসবে। 2 নাম্বার গাভী। আচ্ছা, 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভী 1.5 লিটার মতো দুধ হবে। 3 নাম্বার গাভীটা হচ্ছে এটা, এই যে 3 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন, বাচ্চাটা এই যে বাচ্চাটা হলো বকনা বাচ্চা ভাই, শাহিওয়াল বকনা বাচ্চা, শাহিওয়াল বকনা বাচ্চা। হ্যাঁ, এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই, লাল কালার, লাল কালার, বাচ্চার কোয়ালিটি ভালো আছে ভাই। হ্যাঁ, এই যে হাত পা লম্বা আছে, এই যে বডি চওড়া আছে, বডিও ভালো আছে। আচ্ছা আচ্ছা, কালার দিক দিয়ে সব দিক ওকে আছে, কালার দিক দিয়ে সব ওকে আছে। এই যে ঘুরাই দেন দেখি বাচ্চাটা। 24-25 দিন বয়স হবে, 24-25 দিন বয়স হবে, বাচ্চা বড়। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার 6 দাঁত পরে নতুন জোয়ান, 6 দাঁতের পরে নতুন জোয়ান হচ্ছে, নতুন জোয়ান। 3 নাম্বার গাভী, তাহলে নতুন জোয়ান বয়স, নতুন জোয়ান। এই যে গাভীটা বডি দেখেন ভাই, হ্যাঁ এই যে গাভীটা বডি চেওড়া কতটা, হ্যাঁ
এই যে বডি যদি সিঙ্গেল হয় যেত মাংস লাগানো হয় না, কিন্তু বডি যদি আপনার ডবল থাকে, খাঁচা ভালো থাকে, মাংস লাগার অনেক জায়গা থাকে। এই যে অনেক জায়গা থেকে চামচা একদম ঢিলা সিংহের মাথার ডালাটা দেখেন ভাই, বডি হাড় মোটা গরু। এই যে ওলান দেখেন, আচ্ছা আচ্ছা, ওলান ভালো আছে, ওলান ভালো আছে। সিরিয়ালের 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। 4 নাম্বার না, এটা 3 নাম্বার। 3 নাম্বার গাভী, এটা 3 নাম্বার গাভী। আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? আপনার 100 লিটার আসবে ভাই। এটা 100 লিটার মতো দুধ আসতে পারে। তাহলে এখান থেকে 100 লিটার মতো দুধ আসতে পারে। 100 লিটার ভাই, এখন 100 লিটার আসবে। খামারে যখন খাওয়াবে দুধ তখন বাড়তি হবে ভাই, দুধ তখন বাড়তি হবে। গাভীর বডি দেখছেন? আচ্ছা, 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা দেখলাম। 4 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। হ্যাঁ, 4 নাম্বার গাভী, এই যে 4 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা এটা হলো ক্রস ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, ক্রস সাইওয়াল ভাই। বাচ্চাটা ক্রসের দিকে গেছে কিছুটা দিকে গেছে, কিন্তু এই যে আপনার বাচ্চার বয়স কম, কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, ঘুরাই দেন দেখি বাচ্চাটা। একদম ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। এই যে ষাঁড় বাচ্চা। আচ্ছা, মোটামুটি সুস্থ সবল আছে। সুস্থ সবল ভাই, সুস্থ সবল, সুস্থ সবল। আচ্ছা, আনুমানিক বয়স? আনুমানিক বয়স এটা 15 দিন, 15-16 দিন, 15-16 দিন হবে। 15-16 দিন। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? 6 দাঁত। 6 দাঁত। গাভীটা 6 দাঁত বয়স ভাই। এই যে গাভীটা দেখেন, হ্যাঁ, গাভীটা উঁচা দেখছেন? হ্যাঁ, গাভীটা উঁচা, লম্বা, বডি ডবল। বডি ডাবল। গাভীটা কতটা উঁচা দেখছেন? আচ্ছা আচ্ছা, এই যে গাভী ডবল আছে বডিটা, হ্যাঁ, আর এই যে চামচা ঢিল ঢালা। চামচা ঢিল আছে। গ্রামগঞ্জে গরু ভাই, হ্যাঁ, গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে একটু শুকনা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, একটু শুকনা, কিন্তু এগুলা খামারে গেলে যখন খাদ্য দিবে, যত্ন নিবে, তখন দ্রুত ভালো হবে এগুলা। আচ্ছা আচ্ছা, এই যে বডি দেখেন, বডি অনেক উঁচা লম্বা বডি। আচ্ছা, এটা আমরা দেখছি 4 নাম্বার গাভী, সাথে 4 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর 5 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 5 নাম্বার গাভীর 5 নাম্বার গাভী হচ্ছে বাচ্চা, হচ্ছে এটা। এই যে বাচ্চাটা তো বেশ বড়সড় হয়ে গেছে। বাচ্চা অনেক বড় দিছি ভাই, হ্যাঁ, কারণ প্যাকেজের মধ্যে ভালো জিনিস না দিলে ভাই পার্টি লাভ করতে পারবে না। আমার কথা হলো পার্টি যেন লাভ করতে পারে। হ্যাঁ, তা তো অবশ্যই। বাচ্চার কোয়ালিটি আমি দেখার মতো দিছি। বাচ্চাটা বকনা, আনুমানিক বয়স? এটা একটা সাইওয়াল বকনা ভাই, এটা আপনার 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিনের মতো হবে বয়স। 10 দিনের মতন বয়স হবে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভীটার সাথে লাগাই দেন বাচ্চাটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? 6 দাঁতের পর খিল পড়তেছে, নতুন জোয়ান। 6 দাঁতের পর খিল ফাটে, নতুন জোয়ান হচ্ছে। নতুন জোয়ান আছে। এই যে গাভীর বডি দেখেন ভাই, গাভীর বডি, চামচা ঢিল ঢালা, রং ভালো আছে, যে মাথা সব কিছু ওকে আছে ভাই, সবকিছু ওকে আছে, নিখুঁত। এই যে একেবারে নিখুঁত। এই বাচ্চাটা তো ভাই, হ্যাঁ, পুরো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন। সর্বশেষ গাভীটার কতটুকু দুধ হবে বললেন? ওটা আপনার 100 লিটার হবে ভাই। 100 লিটারের মতো দুধ হবে। 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। এখানে 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর। এই পাশে 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা। আর প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা। প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার। তাহলে 5টা গাভী, 5টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা, এই 5টার মধ্যে কয়টা ষাঁড় বললেন? 5টার মধ্যে ভাই 3টা হলো ষাঁড়। 3টা ষাঁড়, 3টা ষাঁড়, 2টা বকনা। 2টা বকনা। বকনাগুলো হলো ভাই জাতের বাচ্চা দিছি ভাই, জাতের বাচ্চা। জাতের বাচ্চা। বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন ভাই, বাচ্চার কোয়ালিটি খুব ভালো আছে। হ্যাঁ, গাভীরও কোয়ালিটি খুব ভালো আছে, খালি খামারে খাওয়াবে, একটু যত্ন নিবে, দ্রুত ভালো হবে, দ্রুত ভালো হবে। লাভজনক মাল, লাভজনক মাল, লাভজনক মাল। আমি দামটাও দেবো সীমিত ভাই, দাম সীমিত থাকবে, দামটাও সীমিত থাকবে। বাচ্চার কোয়ালিটি, গাভীর কোয়ালিটি সব দেখে হ্যাঁ, পার্টি কথাবার্তা বলবে। আচ্ছা, কত রেট সেটা বলেন? রেট হবে ভাই 61,000 টাকা। 61,000 পার পিস? পার পিস হলো 61,000 টাকা। 61,000 টাকা লটে, লটে 5টা গাভী, 5টা বাছুর। 5টা গাভী, 5টা বাছুর। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে। প্রতি পিস মানে একটা গাভী, একটা বাছুরের দাম 61,000। 61,000 টাকা, 61,000 একদম সীমিত ভাই, সীমিত রেট। সীমিত রেট। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আমরা দেখছি বেশ কিছু গাভী বাছুর বাঁধা আছে, আর এগুলো কিন্তু ছিল বেলাল ভাইয়ের প্যাকেজের গরু। সামনে যে ট্রাকটি দেখছেন, এই ট্রাকে লোড হয়ে যাবে। আর আমরা এই পাশে বেলাল ভাইকে দেখছিলাম। বেলাল ভাই, কোথায় যাচ্ছে এগুলা? এগুলা মাল তো মনে করেন আমি গোটা বাংলাদেশে দিই। গোটা বাংলাদেশে যায়? বাংলাদেশে মাল যায়। আজকের গুলা কোথায় যাচ্ছে? আজকে যাচ্ছে আপনার বগুড়া। আজকে যাচ্ছে বগুড়া, বগুড়া শেরপুর। কয়টা যাবে? কয়টা? 4টা গাভী, 4টা বাছুর। 4টা গাভী, 4টা বাছুর। কয় তারিখের প্যাকেজ ছিল এটা? ছিল আপনার শুক্রবারের প্যাকেজ ছিল। আর সম্ভবত আপনার 23 কি 24 তারিখ, মানে 22 কি 23 তারিখ এরকম। আচ্ছা, তো কিনেছে ভাইজান? ভাই আসসালামু আলাইকুম। আপনারা কিনেছেন? আচ্ছা, আপনারা তো ভার্চুয়ালে দেখে কনফার্ম করছিলেন, আজকে তো বাস্তবিক দেখে নিয়ে যাচ্ছে। কি অবস্থা বলেন তো সব মিলিয়ে? কথা কাজে মোটামুটি মিল আছে। আচ্ছা, যে টার্গেট করে কিনেছিলেন সে টার্গেট অনুযায়ী পেয়েছেন?
আচ্ছা, আপনাদের এলাকায় পাওয়া যায় না এই ধরনের গরুগুলো? পাওয়া যায়, আমাদের এলাকায় একটু একটু দাম বেশি আর কি। দাম বেশি। আমরা যদি একটু ডিফারেন্স করতে চাই, পার পিস কত টাকা বেশি? কম বেশি ওইভাবে আসলে ওইভাবে বলা যাবে না, তবে কম বেশি একটু আছে। কম বেশি আছে, যার কারণে তো এখানে আসা, না হলে তো আসা কোনো প্রশ্নই জাগে না। তাহলে এই গাড়িতে যাচ্ছে। গাড়ি ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া আপনার 6500। 6500। আচ্ছা বেলাল ভাই, আমরা দেখে নেই, এটা হচ্ছে 1 নাম্বার গাভী, 1 নাম্বার বাচ্চা। এটা গাভী বাচ্চা, তবে বাচ্চাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। হ্যাঁ, বাচ্চার করে দেখুন ভাই, হ্যাঁ, ক্রস ফ্রিজিয়া, ক্রস ফ্রিজিয়ান। এটা একটা, এটা একটা, এটা এটাও সার বাচ্চা। এটাও সার বাচ্চা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত, সাথে সার বাচ্চা। আচ্ছা, 3 নাম্বারটা? এটা আপনার সার বাচ্চা। এটাও সার বাচ্চা, এটাও সার বাচ্চা। আর এটাও সার বাচ্চা। এটাও সার বাচ্চা। মানে 5টা গাভী 5টা বাছুর ছিল সম্ভবত। 5টা গাভী 5টা বাছুর ছিল, তার মধ্যে 4টা গাভী 4টা বাছুর দিচ্ছে। 4টা গাভী 4টা বাছুর যাচ্ছে। কত ছিল এই প্যাকেজের রেট? এটা ছিল 63200। 63200। এখান থেকে কিছুটা ছাড়টা দিচ্ছেন না? হ্যাঁ, এখানে ছাড় দিছি, এখানে ছাড় দিছি, অনেক ছাড় দিছি। এক পর্যায়ে বলা যায় লস করে দিচ্ছি, কারণ এই ভাই নতুন প্রজেক্ট খুলতেছে। হ্যাঁ, নতুন প্রজেক্ট খুলতেছে বিদায় উনাকে আমি একদম লস করে দিয়েছেন? হ্যাঁ, মানে সীমিত লাভে কিছুটাই আর কি, আমি কিছুটা লজের হিসাবে মনে করি, কারণ এ ভাই অনেকদিন থেকে আমার সঙ্গে কথাবার্তা বলে, যার কারণে উনাকে মালটা আমি দিছি যাতে উনিই লাভ করে। উনি লাভ করে প্রথম যেহেতু আর এই ধরনের গাভী বাচ্চা তো থাকে, অল টাইম থাকে। যে কেউ নিতে চাইলে দেওয়া যাবে। দেওয়া যাবে। মোবাইল নাম্বার দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। 374। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলা তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।